আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 5 লেসন 12 পেজ 54 অ্যাক্টিভিটি পার্টিসিপল। কারণ এর আগে আমরা কিন্তু জিরান্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই লেসনে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব হলো পার্টিসিপল নিয়ে, রাইট? একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে ভিডিওটা বোঝা এবং তোমাদের জানাটা অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো, খুব সহজেই আজকে আমরা আলোচনা করব এই যে প্রেজেন্ট পার্টিসিপল। যেভাবে আমরা অন্য ভিডিওতে কি করেছিলাম, জিরান্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেভাবেই খুব সহজভাবে আমরা পার্টিসিপলটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, আগে এখানে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে বলছে read the following conversation and notice the position of ing verb, right? দেখো, আগে তুমি এটা পড়বা, তারপরে এই কনভারসেশনটা, তারপর নোটিস করবা the position of the ing verb। ing ভার্বের পজিশনটা তুমি কি করবা, নোটিস করবা। দেখো, পিকুল এক নম্বরে কি বলছে, পিকুল বলছে ডু ইউ লাইক বার্ডস রিজা। তুমি কি রিজাকে বলছে ডু ইউ লাইক বার্ডস রাজা, তুমি কি রাজাকে বলছে, কে বলছে, পিকুল বলছে তুমি কি বার্ড পছন্দ করো, পাখি পছন্দ করো। রাজা বলছে ওয়াহ শিওর, অবশ্যই। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি। তারপর দেখো পিকুল, পিকুল কি বলছে হোয়াট হোয়াট বার্ড ইজ ইয়োর ফেভারিট। কোন বার্ড তোমার কাছে ফেভারিট, বা কি বার্ড তোমার কাছে ভালো লাগে, কোন পাখিটি তোমার কাছে ভালো লাগে, কি পাখি তোমার পছন্দ। রাজা বলছে প্যারট, তোতা পাখি। আই আ সিঙ্গিং প্যারট, আমার একটি সিঙ্গিং গান গাওয়া প্যারট ছিল। এই যে সিঙ্গিংটা দেখো এখানে মডিফায়ার্স টু প্যারট, অর্থাৎ এই যে প্যারটকে কিন্তু এই সিঙ্গিংটা কি করছে, মডিফাই করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দুই নম্বরে কি বলছে, দুই নম্বরে বলছে মিতু, মিতু বলছে হাই ইউ আর স্মাইলিং বয়, হোয়াই আর ইউ স্যাড টুডে। এখানে বলছে মিতু বলছে হাই হাই ইভার স্মাইলিং বয়। যে ইভার স্মাইলিং বয় মানে কি জানো, ইভার স্মাইলিং বয় হচ্ছিল সদা সর্বদা হাস্য উজ্জ্বল বালক। হাই সদা সর্বদা হাস্য উজ্জ্বল বালক, হোয়াই আর ইউ স্যাড টুডে, কেন তুমি আজকে মন খারাপ, কি জন্য তোমার আজকে মন খারাপ। দেখো শান্ত বলতেছে এবার আই লস্ট মাই নিউ ইংলিশ বুক, আমি কি করেছি, আমার ইংলিশ নতুন ইংলিশ বইটা আমি হারিয়ে ফেলেছি। মিতু বলছে হাউ ডিড ইউ লস্ট ইট, তুমি এটা কিভাবে হারালে। এবার শান্ত বলছে আই ওয়েন্ট ওভার দেয়ার, আমি কি করেছিলাম, ওপারে গিয়েছিলাম। তারপরে কি সাম স্টুডেন্টস ওয়ার লাফিং এট আ ক্রাইং গার্লস, কি করছে, কিছু স্টুডেন্ট একটা কান্নাকাটি করা মেয়েকে দেখে হাসছিল। শি ওয়াজ হোল্ডিং আ মেল্টিং আইসক্রিম বার ইন হার হ্যান্ড, আর সে তার হাতে কি ছিল, কি আইসক্রিমের গলে যাওয়া একটা বার ছিল, অর্থাৎ আইসক্রিম গলে যাওয়ার একটা যে বার সেটা ছিল। when যখন I came back, আমি যখন আসলাম ফিরে, the book was gone, তখনই আমার বইটা হারিয়ে গেছে। গ্রামার ফোকাস, এবার গ্রামারটা আমরা একটু ফোকাস করব, এটা দেখলে বুঝতে পারবে। and indicated above, উপরে কি ইন্ডিকেটেড করেছে, as indicated above, উপরের ইন্ডিকেটেড কৃত a participle can be made, পার্টিসিপল গুলো কি করতে পারে, মেড তৈরি করে by adding ing to a verb, ing যুক্ত ভার্ব কি করে, তৈরি করে। however যাই হোক, it becomes a participle only when adding ing to the verb, যখন কি করে এটা পার্টিসিপল হবে অনলি তখন কি, যখন ing কি করে, যুক্ত করে টু দা ভার্ব, ভার্বের সাথে, এবং মেক ইট ফাংশন, এবং এটা কাজ করবে কিসের মতন, অ্যাডজেক্টিভ এর মতন। যখন ing যুক্ত করবে বেস ফর্মের সাথে, এবং এটা কি করবে, কাজ করবে কার মতন করে, অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, তখন এটা পার্টিসিপল হয়ে যাবে। তারপর দেখো আ পার্টিসিপল ইজ অলসো কল্ড ভার্বাল অ্যাডজেক্টিভ, আর পার্টিসিপলকে অন্যভাবে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি। অ্যাজ ইট লুকস লাইক আ ভার্ব, এটাকে দেখতে ভার্বের মতন মনে হয়, বাট ফাংশন লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ,
কিন্তু এর কাজগুলো কি হয় অ্যাডজেক্টিভের মতন হয় ইট মডিফায়ার্স আ নাউন অর প্রোনাউন আর এই পার্টিসিপলটা কাকে মডিফায়ার করে নাউন এবং প্রোনাউনকে মডিফায়ার করে দেখো এখানে একটু ওরা দিয়েছে সিঙ্গিং প্যারট তারপরে স্মাইলিং বয় ক্যারিং গার্ল এন্ড আ মেল্টিং আইসক্রিম বার এগুলো কি মডিফাই করছে সেটা একটু দেখো হোয়াট টাইপ অফ প্যারট প্যারটটা কি মডিফাই করছে আ সিঙ্গিং প্যারট এই যে আ সিঙ্গিং প্যারট এখানে দেখো এই সিঙ্গিং ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ এখানে সিঙ্গিংটা কি হিসেবে কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে যার কারণে এটা কিন্তু পার্টিসিপল তারপর দেখো স্মাইলিং বয় হাস্যোজ্জ্বল হোয়াট টাইপ অফ বয় এখানে বয়টা কি হিসেবে কাজ করে দেখো আই স্মাইলিং বয় স্মাইলিং ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ এখানে দেখো এই যে এই বয় কে হাসছে বয় হাসছে এটা কি হিসেবে কাজ করছে স্মাইলিং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তারপরে হোয়াট টাইপ অফ গার্ল গার্লের কি দেখো গার্ল এখানে আ ক্রাইং গার্ল গার্ল কি করছে কান্না করছে বালিকাটা কান্না করছে ক্রাইং ওয়ার্ক অ্যান অ্যাডজেক্টিভ এখানে ক্রাইংটা কি অ্যাডজেক্টিভের কাজ করছে তারপর দেখো হোয়াট টাইপ অফ আইসক্রিমের অবস্থা কি কোন ধরনের দেখো আ মেল্টিং আইসক্রিম বার অর্থাৎ গলিত আইসক্রিম মেল্টিং ওয়ার্ক অ্যান অ্যাডজেক্টিভ এই যে এটাও অ্যাডজেক্টিভের কাজ করছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ